কোথায় গেছিস তুই? ওই ওপর পেছনে। কখন থেকে আমি ডাকছি? ওজনেই আমি ছোলাটা শিখব। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো, দিদি ভাই তুমি যে লং ভিডিওগুলো বানাও সেখানে যে কথাগুলো বলো বা তুমি যে ভয়েসটা দাও ওটা তুমি কিভাবে দাও? তুমি কি আগে স্ক্রিপ্ট লিখে নিয়ে তারপর ভয়েস দাও, না কিভাবে তুমি ভয়েসটা দাও? যদি একটু বলো প্লিজ, খুব ভালো হয়। তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকবে, তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমিই তো বলবো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসি কাজ তো সারা হয়ে গিয়েছে, আর তার সাথে কিন্তু স্নান পুজো সমস্ত কিছুই কিন্তু হয়ে গিয়েছে। তারপরে এসে দেখো একটু চা বসিয়ে দিলাম। সকালে একবার চা কিন্তু হয়ে গিয়েছে, বরমশাই আমার বানিয়ে মাকে দিয়ে নিজে খেয়ে চলে গিয়েছে। আর এদিকে দেখো আমি চাটা বসালেও ছেলে আমার করতে গিয়েছে। আসলে ওই যে চিনি খেতে ভালোবাসে। এখানে দেখো কীরকম চামচে করে বারবার গালে চিনি ঢালছে, আর নিজের কাপেও তো চিনি নিচ্ছে, যেহেতু আমি চিনি খাই না। আর ওকে দেখো বারণ করছে আর ও হাসছে। যাই হোক, এদিকে দেখো চাটা তো হয়ে গেল, তারপরে আমরা খেয়েও নিলাম। আর এদিকে কিন্তু ছোলাটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে টিফিনে খাবো মুড়ি মাখা, তো তার জন্য কিন্তু ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিন্তু শসা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কিন্তু কেটে রেডি করে নিয়েছি। তো ফাইনালি আমি তো মুড়ি মাখবো বলে রেডি। দেখো এখানে মুড়ি কিছুটা পরিমাণে বার করে নিয়েছি, আর ছোলাগুলোকে তো দেখলেই জল থেকে আগে তুলে নিলাম। আর সত্যি কথা বলতে ছোলাগুলো সিদ্ধ করার একটাই কারণ, আমার ছেলে একদমই ছোলা খায় না, কাঁচা ছোলা হলে খায় না, আর শাশুড়ি মা খেতে পারে না, যে কারণে ভাবলাম একটু ছোলাগুলো সিদ্ধ করি। তো সত্যি কথা বলতে কাঁচা ছোলা খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে আমাকে যদি তোমরা সারাদিন কাঁচা ছোলা খেয়ে থাকতে বলো, আমি কিন্তু ওই ভিজানো ছোলা খেয়েই থাকবো। তো আমি উপোস করলে বেশিরভাগ সময় ওই ভিজানো ছোলা খেয়েই থাকি। তো যাই হোক, বেশি কথা না বলে দেখো মুড়িটা মাখলাম। এদিকে তো একটু লেবুর রস দিয়ে দিলাম, তার সাথে চানাচুর দিলাম, আর হচ্ছে শসা, কাঁচা লঙ্কা। সত্যি কথা বলতে টমেটোটা মিসিং গিয়েছে, তো টমেটোটা না দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে টমেটো খায় না, ও সবসময় বারণ করে। যাই হোক, এদিকে তো মুড়ি টুড়ি মেখে টিফিনটা তো সেরে নিলাম আজকে। আর সত্যি কথা বলতে টিফিনটা আজকে জাস্ট জমে গিয়েছিল, কারণ মুড়ি মাখা খেতে না জাস্ট ওয়াও লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো যাই হোক, এদিকে দেখো তারপর রান্না বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছো, দিদিভাই তুমি যেই বড় মানে লং ভিডিওগুলো করো, তুমি ভয়েসটা কি আগে থাকতে স্ক্রিপ্ট লিখে নাও তারপরে ভয়েস দাও? তো তোমাদেরকে বলবো না, দেখো আমি ভিডিওটা এডিটিং করি, তারপরে মিউজিক দিই, দেওয়ার পরে আমি কিন্তু মানে আমার মনে যেটা আসে আমি সেই কথাগুলোই ওখানে বলি। মানে আমি কোনো স্ক্রিপ্ট লিখে কিচ্ছু করে আমি বলি না। আমি যেটুকু আমার মন থেকে মনে হয় এটা বলা উচিত, আর সেভাবেই আমি বলি। আর তার সাথে তো কী কাজ করছি সেগুলোও বলতে থাকি। তো তার জন্য কিন্তু আমার মনে হয় না স্ক্রিপ্ট লেখার কোনো দরকার আছে। তো তোমরা কিন্তু খুব সহজেই এটা করতে পারবে। তো যাই হোক, ফাইনালি দেখো রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। তো সব কিছু নিয়ে কিন্তু আমি ঘরে চলে এলাম, আর ওদিকে মাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমি আর ছেলে এবার খেতে বসবো। তো চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। দেখা হচ্ছে পরের ভিডিও।